ভিক্ষা ভালো নয়, তবে জায়েজ। উপার্জনের পথ চারটে, ভিক্ষা তার মধ্যে নেই। এক, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। দুই, চাকরি, সাধারণত 25 দিনে শেষ হবে। তিন, জমি চাষ, হয় সমান সমান, না হয় লস। চার, ব্যবসা। ব্যবসা তখন আল্লাহ রাসূল বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকতে পাবেন বাদামের ব্যবসা করে। বাদাম, চীনা বাদাম 200 টাকার, যদি সত্যবাদী হন। গাইবান্ধা থেকে বগুড়া আসছে ট্রেন, তো আমি আছি সেদিন, কেন যে আসছি ট্রেনে, তা আমি বলছি এই ছেলে একটু বাদাম দাও তো আমাকে 100। তো দিচ্ছে, তো আমি দেখি তোমার দাঁড়িটা আমি ধরে দেখি, তো দেয় একটু দেখি, আমি ধরে দেখি, তো দিলাম, একটু কমে গেল। তো বলছে কম দিচ্ছ যে? সবাই খেয়ে নেই তো, দুটো একটা করে খেয়ে নেই। যে মানুষ দেখছো ওই বিপদে, আর এই মানুষ এরাই জালেম। এ বুঝতে পারে না যে 200 টাকার ব্যবসা করে, আমি যে দুইটা নিচ্ছি, আরো যে দুজন দুটা নিল, এটাই হলো সীমা লঙ্ঘন, এটা হলো জুলুম, এটা হলো সীমা লঙ্ঘন। জুলুম করিয়েন না। যদি খুব বেশি করেন তাহলে আধ সামদ দেখতে দেখতে নাই, আর যদি একটু তার চেয়ে কম হয় তাহলে 2-3 মিনিট, এই যে ফেরাউন, এই যে ডুবলো ডুবলো ডুবলো, এই নেই। আর যদি তার চেয়ে একটু কম করেন, মানে জুলুম করেন জাতির উপরে, 45 মিনিট। জুলুম করবেন না জীবনে, মানুষের সাথে সাধারণ হয়ে বাঁচেন। অত্যাচার, রাহাজানি, মারামারি, অন্যায়, অবিচার, লুটতরাজ, জেল হাজত, এগুলো থেকে বেঁচে থাকেন। মাটির মানুষ, অল্প দিন বাঁচতে এসেছেন, বাস। প্রতিশোধ নেবেন না, আর মানুষের বদনাম করবেন না, যা হবে হবে। প্রতিশোধ নেবেন না, বদনাম করবেন না, যা হবে হবে। দুইটা কাজ হাতে নেবেন, প্রতিশোধ নিব না, বদনাম করব না, যা হবে হবে। পথ সহজ। শুনুন, সুন্দর করে অজু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সলাতার পরে বসে বসে জিকির করলে, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে গেলে, সলাতের পরে জিকির আজকার করলে, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদের একটা কাজের কথা বলে দিব না, যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়? পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বলেন না সেটা কি আল্লাহ নবী? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে সুন্দর করে অজু, পায়ে হেঁটে মসজিদ, আর সলাতের পরে বসে বসে জিকির। লোকটা যখন এরকম করলো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। এই কাজের আমল যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী।